আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমাদের এই ডিম পাড়া মুরগিগুলার সকালবেলার খাবার বানিয়ে দেওয়ার জন্য আমি আইসা বললাম। আজকে আমাদের এই ডিম পাড়া মুরগিগুলার খাওয়া হচ্ছে অ্যামাইনোভেট। অ্যামাইনোভেট এক ধরনের মাল্টিভিটামিন। তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো এই ওষুধের কি কি উপকারিতা। এদিকে দেখেন আমাদের খামারের দুইটা ইঁদুরে গাত খুঁজা ফেলাইছে। ইঁদুরে আপনার গাত খুঁজা আমাদের ভিতরের যে এভাবে যদি বালু বের করে ফেলে তাহলে ভিতরে তো আপনার খুলকা হয়ে যাবে, খুলকা হয়ে গেলে তো ফ্লোর গুলা ভাঙিয়ে যাবে। তো যাই হোক, ইঁদুর মারার জন্য বিশেষ কিছু করতে হবে যে ইঁদুর যাতে আর মাটি না তুলতে পারে। তো আমি খামারে আইসা পড়ছি, খামারে আইসা এখন খামারের লাইট গুলা জ্বালাই নিতেছি, ফ্যানটাও জুড়ে নিলাম। সকালবেলায় প্রচুর পরিমাণ গরম করতেছে, ফ্যান জুড়ে নিছি, মোটর জুড়ে নিবো। এখন মোটরটা জুড়ার পরেও আমরা আমাদের বাল্টি গুলা সবগুলা পরিষ্কার করে ফেলাবো। বাল্টি গুলা তো খোলাইয়া তারপরে পানি দিয়ে আমরা ওষুধ গুলা মিশানোর চেষ্টা করবো। তো বাল্টিটা আমি সুন্দর করে এখন খোলাই নিবো। বাল্টিটা আমরা রাত্রেবেলা খোলাই নিছিলাম, তারপরে এখন যেহেতু পানি গুলবো তারপরে আবারও বাল্টি কি করে নিলাম, খোলাই নিলাম। তো বাল্টি খোলাই নেওয়ার পরে অল্প কিছু পানি নিয়ে নিবো। নিয়ে নেওয়ার পরে ওই যে আমাদের মাল্টিভিটামিন ওষুধটা দিয়ে দিবো। অ্যামাইনোভেট হচ্ছে এক ধরনের মাল্টিভিটামিন ওষুধ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে মাল্টিভিটামিন কি? মাল্টিভিটামিন হচ্ছে আপনার অনেক ধরনের ভিটামিন অ্যাড করার পরে যে ওষুধটা তৈরি হয় সেটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন যে উপকার হবে আপনার গরু, মুরগি, হাঁস, ছাগলের ডিম উৎপাদন বৃদ্ধি করবে, ডিম, দুধ, মাংস বৃদ্ধি করবে আর কি। এই এই অ্যামাইনোভেট ওষুধটা হচ্ছে আপনার অনেক ভিটামিন মিলায় এই ওষুধটা, এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন আপনার সব রকমের ভিটামিন মিলায় এই ওষুধটা আপনার তৈরি। এই ওষুধের আপনার অনেক উপকার। আপনার খামারে ডিম উৎপাদন বৃদ্ধি করে দিবে। ডিম যদি কমে যায় তাহলে আপনার মুরগিগুলো আপনার ডিম উৎপাদন বৃদ্ধি দিয়ে দিবে। আর যদি গরু ছাগল থাকে তাহলে তাদের আপনার দুধ বৃদ্ধি করবে। আর আপনার সব থেকে উপকার হচ্ছে আপনার যদি এই মুরগি এই ওষুধটা খাওয়ান তাহলে আপনার মুরগিগুলো আপনার তাড়াতাড়ি ওজন এসে পড়বে, ওজন বাড়বে। তো অবশ্যই আপনারা এই ওষুধটা খাবেন। এটা আমরা খাওয়াইতে আসি হচ্ছে 1 মিলি 1 লিটার পানির সাথে। টানা 3 দিন খাবো, সকালবেলা এক বেলা করে। এদিকে প্রায় আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে, সব মুরগিগুলোর আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এই যে উপরের পাইপটা পানি দেওয়া বাকি, এই পাইপের পানিগুলো দিয়ে দিব। তারপরে যে আমাদের ছোট খাঁচা আছে সেই ছোট খাঁচার মুরগিগুলোর আমরা পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছোট খাঁচার মুরগিগুলো মূলত যে আমাদের মুরগিগুলো যে বেশি হয়েছিল, বেশি হওয়ার পরে কিন্তু একটা খাঁচা বানায় এখানে কিন্তু মুরগিগুলোরে রাখা হয়েছে। তো আর সাইডে আমরা কিন্তু একটা মুরগ রেখে দিছি। একটা মুরগ ওই যে দেখা যাচ্ছে, একটা মুরগ আমাদের মুরগটা অনেকদিন পরে বাড়াইছে। মুরগই নাকি এটা হিজাই জাল্লাই বেলা জানে। তো সব মুরগিগুলার আমি পানি দিয়ে দিছি। এখন আমি তাড়াতাড়ি করে খাবারের বস্তা সুন্দর করে খুইলা খাবারগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে একটা কাহিনী শুনে, ওই দেখলেন না বস্তার যে খুললাম, ওই সুতাটা খুললাম। এই সুতাটা মূলত যখন আমি প্রথম কাজ করতে আসছিলাম এই সুতাটাও আমি খুলতে পারতাম না। সুতাটা খুলতে পারতাম না দেখে আমি মনে করতাম যে আমি মনে হয় কাজ কাম করতে পারবো না, কাজ কাম আমি করবো না। পরে দেখেন এখন আমার এই সুতা খুলতে লাগে না 1 সেকেন্ড, ধরলেই সুতা খুলে যায়। একটুখানি প্লেট দিয়ে একটু কাইটে নিলেই সুতা টান মারলে খুলে যায়। তো প্রথম অবস্থায় কোনো কিছুই সহজ না। আপনার একটা জিনিস প্রতিনিয়ত করতে থাকলে আপনি একটা জিনিস নিয়ে অনেকদিন পরিচালনা একটা জিনিস লাগিয়ে থাকলে তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। শুরুতে আপনার সবাই কিছুই বুঝে না। তো যাই হোক, আমি এখন মুরগিগুলারে খাবার দিয়ে দিতেছি। মুরগিগুলো আপনার খাবারের জন্য চিল্লাচিল্লি করতেছে, পারাবারি একেবারে পাইতে খাঁচা ভাঙিয়ে ফেলাইতেছে। তো তার তাই আমি খাবারগুলো দিয়ে দিব। আমাদের এখানে মুরগি হচ্ছে আপনার 900 মুরগির সেট। এটা হচ্ছে আপনার 900 মুরগি এখানে রাখা যায়। তো এখন মুরগি আছে 880 মতো। খাঁচায় তোলার পর থেকে মুরগি মারা গেছে আপনার 20টার মতো মারা গেছে। আমাদের মুরগি তোলা হয়েছিল খাঁচার মধ্যে রাখা হয়েছিল 900। আমাদের মুরগির বাচ্চা তোলা হয়েছিল কিন্তু 1000 বাচ্চার মধ্যে আপনার ওই প্রায় আমাদের এখন মুরগি আছে 880 আর আমরা 90টা মুরগি বেচছিলাম। বেশি হওয়ার কারণে মুরগি খাঁচায় রাখা যায় না দেখে মুরগি 90টা বিক্রি করা হয়েছিল, আর 880টা এখন আছে। আর বাকি মুরগিগুলো মারা গেছে। তো আমার সব মুরগিগুলো খাবার দেওয়া শেষ হয়ে গেল। এই ছোট খাঁচার মুরগিগুলোরও খাবার দিয়ে দিলাম। তো সব মুরগিগুলোর আমার খাবার পানি দেওয়া শেষ। তো সবাই আমাদের খামারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের খামারে কোনো বালা মুসিবত না থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।